হ্যাঁ রিজু, শোনো না, ওই যে ঢালিউডের পর্দায় এক রহস্যময় আলো পূর্ণিমা। তার উপস্থিতি মানেই যেন পর্দা জুড়ে অদ্ভুত এক আকর্ষণ, যা দর্শকদের চোখ আটকে রাখে শেষ দৃশ্য পর্যন্ত। কিন্তু ক্যামেরার আড়ালের মানুষটা কেমন, সেই অজানা দিকই এবার সামনে এসেছে এক বিশেষ পডকাস্টে, যেখানে সঞ্চালনায় ছিলেন সিমরা খান। ক্যামেরা অন, আলো জ্বলছে, আর শুরু হলো এমন কিছু গল্প যা শুনলে মনে হবে এ কি সত্যি নাকি গল্পের ভেতর গল্প। সকালের শুরুটা নিয়েই যেন এক অদ্ভুত স্বীকারোক্তি। ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেন তিনি, এত সুন্দর কেন আমি? ভাল লাগছে না। হালকা হাসির আড়ালে যেন লুকিয়ে আছে আত্মবিশ্বাসের এক রহস্যময় খেলা, নাকি এটা শুধু মজা? অনেকে ভাবেন এই অদ্ভুত সৌন্দর্যের পেছনে নিশ্চয়ই আছে কঠিন ডায়েট, গোপন রুটিন বা অজানা কোনো ফর্মুলা। কিন্তু পূর্ণিমার সব কিছুকে উড়িয়ে দিয়ে বলেন তিনি নাকি আলাদা করে কিছুই করেন না। তাহলে কি রহস্যটা জন্মগত, নাকি এমন কিছু আছে যা তিনি এখনও বলেননি? তার কথার মাঝেই হঠাৎ আসে আরেক চমক। ডাক্তার বলেছে আমি ওয়ার্ডে গেলে পেন কিলার লাগবে না। হাসির শব্দে ভরে ওঠে চারপাশ। কিন্তু ভেবে দেখেছেন এমন প্রভাব কি সত্যিই সম্ভব? আর ভক্তদের গল্প, সেখানেই যেন রহস্যটা আরও ঘনীভূত। কেউ নাকি হঠাৎ এসে চিমটি কেটে দেখে তিনি সত্যিই মানুষ নাকি পুতুল। এটা কি শুধু ভক্তি নাকি এক ধরনের মোহ যা বাস্তব আর কল্পনার সীমা ভেঙে দেয়? শৈশবের গল্পও কম নয়। বাসায় অতিথি এলেই হারমোনিয়াম বের করে গান, একটা না, দুটো না, একেবারে 5টা। অতিথিরা কি সত্যিই উপভোগ করতেন, নাকি সেটা ছিল এক নিঃশব্দ টর্চার? এই প্রশ্নের উত্তর আজও অজানা। সব মিলিয়ে পূর্ণিমার এই আড্ডা যেন শুধু গল্প নয়, এটা এক রহস্যময় যাত্রা, যেখানে হাসি, সৌন্দর্য আর অজানা অনুভূতি মিশে তৈরি করেছে এক অন্যরকম আবহ। আরজু সুলতানা, স্টার স্টোরি।